একদিন হঠাৎ ৭৫ বছরের বৃদ্ধা মা আদালতে উপস্থিত হলেন তার একমাত্র ছেলের বিচার নিয়ে। বিচারক বৃদ্ধা মাকে জিজ্ঞাসা করলেন, বলুন মা, আপনার অভিযোগ কি? কার বিরুদ্ধে অভিযোগ? আমাকে সব খুলে বলুন। বৃদ্ধা বলল, মহাশয়, আমার অভিযোগ হলো আমার একমাত্র ছেলের বিরুদ্ধে। বিচারক বলল, হ্যাঁ মা, আপনি কোনো ভয় না পেয়ে আমাকে সব খুলে বলুন। আপনার ছেলে যত বড়ই মস্তান হোক বা যত বড়ই নেতামন্ত্রী হোক না কেন, আমি তাকে এমন শাস্তি দেব কোনো দিন ভুলতে পারবে না। বৃদ্ধা বলল, মহাশয়, আমার কোনো কিছুরই অভাব নেই। আমার স্বামী আমার জন্য যা টাকা রেখে গিয়েছেন তা দিয়ে আমি সুখে স্বাচ্ছন্দ্যে থাকতে পারবো। আমার ৩ তলায় একটা বাড়ি আছে, থাকারও কোনো অসুবিধে নেই। তাছাড়া আমিও চাকরি করতাম, এখন পেনশন পাই, খাওয়ার কোনো অসুবিধা নেই। আমার কাজের লোক আছে, রান্নার লোক আছে, আমাকে কোনো কাজ করতে হয় না। বিচারক বলল, তাহলে আপনার সমস্যাটা কি? আপনি তো খুব ভালোই আছেন, আপনার তো কোনো কিছুরই অভাব নেই। আপনার মতো সুখী মা হয়তো দ্বিতীয়টি পাওয়া যাবে না। বৃদ্ধা বলল, মহাশয়, আমার জীবনযাপন করার জন্য কোনো কিছুরই অভাব নেই, তবুও আমার একটা জিনিসেরই অভাব। জানি না এই অভাব পূর্ণ করতে পারবো কি না। আপনি যদি আপনার বিচার ব্যবস্থা দিয়ে আমার এই অভাব পূর্ণ করেন তবে আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকব। প্রতিদিন যখন খেতে বসি, বিকালবেলা যখন ব্যালকনিতে বসি, সকালে ঘুম থেকে উঠে যখন চা খেতে বসি, তখন এত কষ্ট হয় যে তখন ভাবি এই পৃথিবীতে আমার বেঁচে থেকে কী লাভ। ঈশ্বর আমাকে এই কষ্ট কেন দিলেন? এই কথা বলতে বলতে বৃদ্ধা কাঁদতে থাকেন। এই সময় আদালত এত শান্ত ছিল যে একটা পিন পড়ার শব্দও শোনা যাবে। বৃদ্ধার কথা শুনতে শুনতে বিচারকও লুকিয়ে তার চোখের জল মুছে নিলেন। বিচারক বলল, মা, আপনার কষ্টটা কিসের? আমাকে বলুন। বৃদ্ধা বলল, মহাশয়, আমার একমাত্র সন্তান আমার সাথে থাকে না, ফ্ল্যাটে তার স্ত্রী ও সন্তানকে নিয়ে থাকে। যতদিন আমার স্বামী বেঁচে ছিলেন তার স্ত্রীকে নিয়ে আমাদের সাথেই থাকতো আমার ছেলে। তার বাবা মারা যাওয়ার পর একদিন হঠাৎ বাড়ি ছেড়ে ফ্ল্যাটে চলে যায়। আজ 1 বছর হলো, একবারের জন্য আমার কাছে আসেনি। বিচারক বলল, বলুন, এখন আপনার জন্য কি করতে পারি? বৃদ্ধা বলল, মহাশয়, যদিও আমার কোনো টাকার অভাব নেই, তবুও তাকে এই আদেশ দিন, সে যেন প্রতি মাসে আমাকে 100 টাকা করে আমার হাতে দিয়ে আসে। কেননা এতে তাকে আমি মাসে একবার অন্তত দেখতে পাবো, তাহলে আমার কষ্টটা একটু হলেও কমবে। এই প্রস্তাবেও যদি রাজি না হয়, আপনি প্রতি মাসে একটা করে হিয়ারিংয়ের তারিখ দিন, যাতে আমি আদালতে এসে অন্তত পক্ষে তাকে একবার দেখতে পাই। বিচারক বলল, আজ আপনি বাড়ি যান, আগামী 18 তারিখ আপনিও আসবেন আর ছেলেকেও ডেকে পাঠাবো। 18 তারিখ বিচারক ছেলেকে ডাকলেন এবং বললেন, তুমি তোমার মায়ের সাথে থাকো না কেন? তোমাকে তোমার মায়ের সাথে থাকতে হবে। ছেলে বলল, মহাশয়, আমার বাড়ি থেকে আমার কাজের জায়গা অনেক দূর, আমার অফিসে যেতে অসুবিধা হবে। বিচারক বলল, তাহলে তোমাকে তোমার মাকে প্রতি মাসের 1 তারিখে 100 টাকা করে দিয়ে আসতে হবে। ছেলে বলল, মহাশয়, এটাও সম্ভব নয়, আমি টাকা পাঠিয়ে দেব, কিন্তু আমি যেতে পারবো না। বিচারক বলল, তাহলে প্রতি মাসে 1 তারিখ 12টার সময় তোমাকে আদালতে হাজির থাকতে হবে। এই আদেশ শুনিয়ে বিচারক অর্ডার কপি তাকে দিয়ে দিলেন। এই গল্প থেকে আমরা শিক্ষা পাই, 1, মায়ের মতো ভালোবাসা পৃথিবীতে আর কেউ দিতে পারে না। 2,
যে যেমন কর্ম করবে তার ফল বেঁচে থাকতেই ভোগ করতে হবে। 3. আমাদের সকলেরই মা বাবার কষ্টটা বুঝতে হবে। তারা কখনো আমাদের খারাপ চান না। যারা অল্পতেই টেনশন করে তাদের এই 5টি ক্ষতি হবেই। 1. কোনো কিছু সঠিকভাবে মনে রাখতে পারে না। 2. সিদ্ধান্ত নিতে ভুল হয়। 3. রাতে ভালো ঘুম হয় না। 4. শরীরে শক্তি পায় না। 5. কঠিন কাজ করতে চায় না। সম্পর্ক একটা পাখির মতো, যদি তুমি তাকে শক্ত করে ধরো তবে সে চাপে মরে যাবে, আর যদি খুব হালকা করে ধরো তবে সে উড়ে যাবে। কিন্তু যদি তাকে খুব যত্ন করে ধরো তবে সে সারা জীবন থেকে যাবে। পুরুষের চোখ আটকায় নারীর বুকে, আর নারীর চোখ আটকায় পুরুষের ব্যবহারে। আপনার খুশির সময় তারাই আপনার সাথে থাকবে যাদের আপনি ভালোবাসেন, কিন্তু আপনার দুঃখের সময় তারাই আপনার সাথে থাকবে যারা আপনাকে ভালোবাসে। কাউকে হারানোর ভয়ে যদি বুক ছটপট করে, নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, চোখে জল চলে আসে, তাহলে বুঝতে হবে তুমি তাকে সত্যিকারের ভালোবাসো। সময় আর আপনজন যখন একসাথে আঘাত করে তখন মানুষ বাইরে থেকে নয়, ভেতর থেকেই শেষ হয়ে যায়। শান্তি কেবল সেই সংসারেই থাকে যে সংসারে স্বামী স্ত্রীর মধ্যে পরস্পরের মধ্যে অগাধ আস্থা এবং বন্ধুত্বপূর্ণ আচরণ থাকে। কেউ ব্যস্ততার জন্য সব কিছু ভুলে যায়, আর কেউ সব কিছুকে ভুলে থাকার জন্য ব্যস্ত হতে চায়। কিছু কষ্ট এমন হয় খুলে বলার মতো নয়, কিছু কষ্ট এমন হয় নীরবে সহ্য করতে হয়, কিছু কষ্ট এমন হয় চোখের জল লুকিয়ে সবার সাথে হাসতে হয়। ভালোবাসা হলো একটা বই, আর ভুল বুঝাবুঝি হলো একটি পৃষ্ঠা। কাউকে যদি সত্যিই মন থেকে ভালোবাসো, একটা পৃষ্ঠার জন্য পুরো বইটাকে কখনো ফেলে দিও না। সম্পর্ক হলো বিদ্যুৎ কানেকশনের মতো, যা ভুল জুড়ে গেলে সারা জীবন শক দেবে, আর ঠিক জুড়ে গেলে সারা জীবন আলোয় ভরিয়ে দেবে। ভালোবাসা হলো এমন এক অনুভূতি যা সবার অজান্তে আসে, কিন্তু যাওয়ার সময় প্রচুর কষ্ট দিয়ে যায়।